হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল। এই যে সকালবেলা উঠে মুখ ফুক দিয়ে ইষ্টবৃত্তি করে বা বিছানা গুছিয়ে তারপর এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে কাজে, আর ও কাজে চলে যাওয়ার পর আমি এদিকে চা বসাবো। তোমরা সবাই কেমন আছো? শরীরটা একটু খারাপ, পা হাতে খুব যন্ত্রণা হচ্ছে, জানি না কেন। তো তোমরা সবাই কি করছো জানিও অবশ্যই। আর আমি কালকে রাত্রে ভিডিও আপলোড করেছি, অবশ্যই দেখেছো অনেকে, আবার অনেকে দেখোনি। গণেশ ঠাকুর আমরা যেদিন দেখতে গেছি সেদিন আর টাইম পাইনি, তার জন্য কাল ভিডিওটা বানিয়ে আপলোড করেছি। তো যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও। কাল বেরিয়েছিলাম তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো যাই হোক, চলো এদিকে চাটা বসিয়ে দিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে চা বসানো হয়ে গেছে, এবার বাকি এখন অনেক কাজ বাকি, ঝাড়ু টাড়ু মেরে তারপরে এই যে চা খাবো। খাওয়া দাওয়া করে এখন অনেক কাজ বাকি। আর কারা কারা গণেশ ঠাকুর এখনো দেখোনি অবশ্যই দেখে নাও, না যারা যারা এখনো যাওনি অবশ্যই চলে যাও গণেশ ঠাকুর দেখতে। কার কার ভালো লাগে গণেশ ঠাকুর দেখতে অবশ্যই জানে। এখন তো গণেশ ঠাকুর পুজো হচ্ছে, তো কাদের কাদের ওখানে গণেশ পুজো হয় অবশ্যই জানিও। আর আমি এখানে এসেই গণেশ পুজো দেখছি, দেশের বাড়িতে তো এই গণেশ ঠাকুর পুজো হয় না, তো হয় একটু দূরে কলকাতার দিকে গেলে তারপরে হয়। যেহেতু আমার ডোমজুড়ে বাড়ি তার জন্যে তো আমাদের এই সাইডে হয় না, হয় আমি বাড়ি থেকে বেরোবে তো তবে জানতে পারবো না। তো এখানে আসার পরে গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি, গণেশ ঠাকুর বলো, তারপর জগদ্ধাত্রী ঠাকুর বলো। জগদ্ধাত্রী ঠাকুর তো আমরা চন্দননগরে দেখতে যেতাম, সেখানে বিখ্যাত। তো যাই হোক, চলো এইদিকে চাটা খাবো, এবার দরজাটা খুলে দেয়। আর বর্ষার জন্য এত দরজাগুলো টাইট হয়ে গেছে না, কি বলবো, প্রচুর টাইট হয়ে গেছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করবো এবার। তো এই যে সব বেড়ে নিয়েছে, এবার খাওয়া দাওয়া করে নিই। তোমরা সবাই টিফিন করা হয়ে গেছে অবশ্যই জানিও, যাদের যাদের এখনো হয়নি অবশ্যই করে নাও। টিফিন করে তারপর বাকি কাজগুলো সারো, নাহলে না। আর আজ এত খিদে পেয়ে গেছিলো, কি বলবো, যখন ঘুমাচ্ছি একটু ঘুম ভেঙে যেত না, এত গা গুলাচ্ছে, খিদে পাচ্ছে, খিদের জন্য গা গুলাচ্ছিল। তো যাই হোক, চলো উঠেছি আমি কটায় উঠেছি, মনে হয় 11টার দিক করে। উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করে তারপর দেখলেই তো কী কাজ ছাড়। আমি উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করেই তারপরে ক্যামেরাটা অন করি, জানো তো। তো যাই হোক, চলো এইদিকে খাওয়া দাওয়া করছে, আর অন্য বিস্কুট এনেছে সেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর আজকে বেশ ওয়েদারটা বেশ ভালোই আছে। আর তোমরা সবাই কি করছো অবশ্যই জানিও। সামনেই দুর্গা পুজো চলে আসছে, তো কার কার শপিং করা হয়ে গেছে অবশ্যই জানিও। আমার তো মোটামুটি হয়ে গেছে, তো একটা ভিডিও করবো, সেই ভিডিওটা আর করা হয়নি। তো যাই হোক, চলো একদিন সময় পেলে করে নেব। তো চলো আমি খাওয়া দাওয়া করিনি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সব গুছিয়ে নিই। আর খেতে খেতে না বাথরুম থেকে বাথরুম থেকে এসে তারপর আবার খেতে বসেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চানটা করে আসি, যেহেতু জল আছে। তো চান টান করে এসে এই যে ঘর মুছবো, বাসনগুলো মুছবো, তারপর ঠাকুরকে সেবা দেবো, ঠিক আছে। তো চলো সেগুলো কাজগুলো সেরে নিই। তো এই যে তারপর আগে কিচ্ছুই তো করিনি, ঝাড়ু টাড়ু কিছুই মারিনি, স্নান করতে চলে গেছিলাম। তো বাথরুম পেছনে স্নান টান করে একেবারে চলে এসেছিলাম। তো এই যে স্নান টান করে এবার ঝাড়ু মারছি বাইরেটা, তারপর জামা কাপড়গুলো দিয়ে ঘরটা মুছবো। তো চা খাওয়ার বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই, ঝাড়ুটা মেরে নিই। এই যে ঝাড়ু মারা হয়ে গেছে, এবার শুকনোগুলো তুলে নিই, ভিজেগুলো দেবো। তো তার জন্য আজকে রোদটা বেশ ভালোই আছে, ওয়েদারটা বেশ ভালোই আছে। তো তোমাদের এখানে তো গণেশ পুজোর ভোগ খাওয়ানো হয়, তো কারা কারা খেতে যাও অবশ্যই জানি। অনেকেই দেখো, হায়দ্রাবাদের যারা থাকো অনেকেই দেখো আমার ভিডিও, তো তাদেরকেই বলছি। যাই হোক, চলো এদিকে শুকনোগুলো দিয়ে তুলে নিয়েছি, ভিজেগুলো দেব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানিও। চেষ্টা করি তোমাদেরকে একটু ভালো রাখানোর, কতটা হয়ে ওঠে জানি না, যতটা পারি ততটাই শেয়ার করি। একা বুঝতেই পারছো, একাই সব করতে হয়। তো চলো জামা কাপড়গুলো মিলে দিয়ে আবার পরে দেখা হচ্ছে। এই যে জামা কাপড় দিয়ে কমপ্লিট করেছি, এবার ঘর মুছবো। তারপর ঠাকুরকে সেবা দেব। চলো এই যে ঘরটা মুছে নেব।
চলো ঘরটা মুছে নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ঘরটা মুছে ঠাকুরকে সেবা দেবো। এখন মানে কটা 12টা কি 12টা কত 5-6 হবে হয়তো এখন। চলো এখন মতি আনতে যাবো, উপরে সে কাজ করি না, সে কাজের মতি আনতে যাবো। তো এখন ঠাকুরকে সেবাটা দিয়ে দিই, তারপরে একটু রেডি হয়ে তারপর মানে মতি আনতে যাব। তো চলো ঠাকুরকে সেবা দিয়ে দিই। এই যে ঠাকুরকে সেবা দিয়ে গেছে, এত রোদ উঠেছে দেখো। আমি জুতোগুলো রোদে দিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের আর আমার জুতো রোদে দিয়েছি। এত রোদ উঠেছে, কি সুন্দর রোদ উঠেছে, আমার বেশ ভালো লাগছে। তার জন্য রোদ উঠলে না মানে কত কিছু দিতে ইচ্ছা করে, মানে রোদে দিতে ইচ্ছে করে। তো জুতোগুলোও দিয়েছি, তারপরে এগুলো নিয়ে ছাদে যাব, ছাদে মিলতে যাব। তো ছাদ থেকে চলে এসেছি, এসে এই যে আলুটা কেটে আলুটা সেদ্ধ চাপিয়ে, আজ বেশি কিছু রান্না করব না, আলু ভাজা করবো আর ডাল করবো। তো তার জন্য এই যে, আর আমি ক্লিপটা মাথায় দিয়েছে, এইটা কালকে কিনে নিয়ে এসেছি। কেমন চুলটা দেখতে লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? তো যাই হোক চলো, যেহেতু আমার ঝাঁকামুটি চুল, তাও বললাম কেমন দেখতে লাগছে জানিও। তো চলো আলুটা সেদ্ধ চাপিয়ে দিয়ে এদিকে মতিটা নিয়ে চলে এসেছি, কাজ করব একটু। আলুটা সেদ্ধ হোক ততক্ষণে। চলো আমি রান্না বান্না করিনি, আবার পরে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট আর আমি কাজ করছি বসে বসে, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। এই যে আমি বসে আছি। তো চলো এই যে তারপর তোমাদের দাদাভাই ফাইনালি আসলো, আসার পর 4:45 মতো দিকে আসলো মনে হয়। আসার পর স্নান করে এই যে খেতে বসেছি। আর আজকে রান্না করেছি আলু ভাজা, ডাল, ডিম ভাজা আর ভাত। আর তোমাদের দাদাভাই মিষ্টি ভাজা কিনে নিয়ে এসেছিলো। আজকে দুপুরের এই মেনু। আর তোমাদের দুপুরের কি মেনু হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। আর আমাকে একটু ভালোবাসা দিও, অনেকেই ভালোবাসা দিচ্ছ, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটু কমেন্ট করো, তো কমেন্টে রিপ্লাই তো দিই, তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে? শেয়ার করে দিও, আমাকে একটু ভালোবাসা দিও। তো আজকে ডেজকে উল্টে খাচ্ছি দুজনে মিলে। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাই আজকে মজাই আছে, জানি না কেন, খুবই আর কি হচ্ছে। চলো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে নিয়ে যাও। মিষ্টি ভাজি, কত বড় বড় আজকে মিষ্টি ভাজিগুলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট দিন আবার ভিডিও নিয়ে আসছি।